সবাইকে স্বাগতম। প্রকৃতি যখন রূপ বদলায় তখন পুরো পৃথিবীর মধ্যে একটাও ক্ষমাশীল নয়। আজ আমরা দেখব পৃথিবীর বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ কেমন ভয়াবহ রূপ নিয়েছিল আর মানুষ কিভাবে তার সঙ্গে লড়াই করেছিল। 2013 সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে শুরু হয় এক অভূতপূর্ব প্রলয়। দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ মৌসুমী বায়ু আর উত্তরের ঠান্ডা বাতাসের সংঘর্ষে পুরো রাজ্য জুড়ে দেখা দেয় ভয়াবহ মুষলধারে বৃষ্টি। 320 কিলোমিটার জুড়ে বন্যার পানি ছড়িয়ে পড়ে ঘরবাড়ি, সেতু, রাস্তা সবকিছু তছনছ হয়ে যায়। রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং মানুষ তখন শুধু একটাই কাজ করছিল, নিজেকে বাঁচানো। এরপর যায় ইউরোপের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল অঞ্চল, দক্ষিণ স্পেনের আলমারিয়া প্রদেশে, যেখানে বছরে প্রায় 320 দিন রোদ দেখা যায়। সেই জায়গায় 2015 সালের সেপ্টেম্বরে অচেনা হয়ে গেল। আলমারিয়ার ছোট শহর আদ্রায় বৃষ্টির পানিতে রাস্তা নদীতে পরিণত হলো। গাড়ি ভেসে গেল, দোকানপাট ধ্বংস হলো, আর 14টি প্রদেশে সরকার আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করলো। সালের 9 নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরও মুক্তি পেল না প্রকৃতির রোষ থেকে। দিনের শুরুটা ছিল শান্ত, কিন্তু দুপুরে বজ্রপাতের পর শুরু হলো প্রবল শিলাবৃষ্টি। 150 মিলিমিটার বৃষ্টিপাতের সঙ্গে প্রচণ্ড বাতাস শহরকে ডুবিয়ে দেয়। শত শত গাড়ি রাস্তার পানিতে আটকা পড়ে যায়, আর শহর পুনরুদ্ধারে কর্তৃপক্ষের খরচ হয় প্রায় $4 মিলিয়ন। এবার যাই যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায়। 2016 সালের 10 জুলাই এক ফটোগ্রাফার আকাশ থেকে নেমে আসা এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হন। 8 সেন্টিমিটারেরও বেশি ব্যাসের শিলাবৃষ্টি গাছ উপড়ে ফেলে গাড়ির কাঁচ ভেঙে দেয়, আর পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এই এক ঝড়ে দেশের অর্থনৈতিক ক্ষতি হয় প্রায় $1 বিলিয়ন। 2018 সালের আগস্টে কলোরাডো আবারও প্রাকৃতিক তাণ্ডবের মুখোমুখি হয়। পিংপং বলের মতো বড় বড় বরফের টুকরো আকাশ থেকে পড়তে শুরু করে। এরপর দেখা যায় ভারতের চেন্নাই শহর। 2021 সালের নভেম্বরে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে রাতারাতি শহরটি জলমগ্ন হয়ে যায়। ট্রেন চলাচল বন্ধ, রাস্তায় নৌকা চলছে, আর মানুষ বলছে এটাই 2015 সালের পর সবচেয়ে ভয়ঙ্কর বৃষ্টি। সালের 9 অক্টোবর থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর প্রদেশে দেখা দেয় ভয়াবহ বন্যা। ধান ক্ষেত, চা বাগান আর বনভূমি সব পানির নিচে তলিয়ে যায়। 4 মিটার পর্যন্ত জলস্তর বেড়ে যায়, আর 1300টিরও বেশি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়।
2025 সালের 24 সেপ্টেম্বর তাইওয়ান থেকে প্রবল মৌসুমী বায়ু প্রবেশ করলে দক্ষিণ চীন ভয়ঙ্কর আবহাওয়ার কবলে পড়ে। 265 কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়, 3 মিটার উচ্চ ঢেউ উপকূলে আছড়ে পড়ে, আর প্রায় 20 লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। Storm. Storm. নেপালের বিরাটনগর বিমানবন্দরও বাদ যায়নি। 2021 সালের অক্টোবরে লাগাতার ভারী বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে যায়। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় টানা 3 দিনের জন্য। এবার যাই কানাডায়। রেড ডিয়ার নামের শহরে 2017 সালের জুলাই মাসে ভয়ঙ্কর শিলাবৃষ্টি শুরু হয়। আকাশ ছিল রোদেলা, সবাই আনন্দে কাটাচ্ছিল দিনটি। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই প্রকৃতি বদলে গেল। মুষলধারে বৃষ্টি আর বরফের টুকরো সৈকত খালি করে দিল মুহূর্তেই। প্রকৃতি যেন মনে করিয়ে দিল তার রোজ থেকে রেহাই নেই কারো। প্রকৃতি যেমন সুন্দর তেমনি নির্মম। এক মুহূর্তে সে জীবন দেয়, আর এক মুহূর্তেই কেড়ে নেয় সবকিছু। তাই সতর্ক থাকুন আর সম্মান করুন প্রকৃতিকে।